যত জাতি আল্লাহ তাআলা উল্লেখ করছেন কোরআনে, সবচেয়ে আলোচনা করছেন, তন্মধ্যে সবচেয়ে বেশি কোরআনে আলোচনা বর্ণনা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি করেছেন যেই জাতির কথা, তারাই হলো এই আজকের এই অভিশপ্ত ইহুদি জাতি। মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব বলছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অভিশপ্ত জাতি হলো এই ইহুদি জাতি। আলহামদুলিল্লাহ, তারা যে আসলে এত খারাপ, তারা যে জাতির মধ্যে এত নিকৃষ্ট, শাইখের বয়ানটা পুরোপুরিটা আপনারা শুনবেন। আর আমি যে বিষয়ের জন্য আসছি, যে কয়েকটা কথা বলার জন্য আসছি, যে জায়গার মধ্যে আল্লাহ পাক বলছে, যে কোরআনের মধ্যে বলছে এই জাতি হলো অভিশপ্ত জাতি, এই জাতি হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি, এই জাতির মাল নিয়ে আমরা কিন্তু তাদেরকে, এই জাতির মালটাই কিন্তু মুসলিম দেশে, বিশ্বের সব মুসলিম দেশে চলতেছে। আপনারা বুঝতে পারছেন? যে জায়গার মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে তাদের কথা বিভিন্ন আকারে বলা হয়েছে, সেই জায়গাতে আল্লাহ স্পষ্টভাবে বলছে এই জাতি হলো অভিশপ্ত জাতি, এই জাতি হলো এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এই জাতির বিভিন্ন প্রোডাক্ট আমরা বয়কট করার নামে স্লোগানই তুলি, কিন্তু আমরা আসলে বয়কট করি না। বিশেষ করে যারা প্রবাসে আমার ভিডিওটা দেখছেন, সকলকে উদাত্ত আহ্বান থাকবে, ভাই এখন বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ 70% বয়কট হয়ে গেছে। শুধু প্রবাসীরা তাদের প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি। আমরা প্রবাসীদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আপনারা এই অভিশপ্ত জাতির, এই ইহুদি জাতির প্রোডাক্টগুলো আপনারা বয়কট করুন, কারণ প্রবাসীরা অনেক তাদের প্রোডাক্টগুলো ব্যবহার করে। আমি একজন প্রবাসী হিসাবে সবাইকে একটা কথাই বলবো, যে আপনারা এই অভিশপ্ত জাতির প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন না। শাইখের পুরোপুরি বয়ানটা আপনারা শুনবেন, শুনলে অনেক কিছু জানতে পারবেন। আরেকটা বিষয় হলো যে আমরা যে সাধারণ জনগণ আছে, অনেকে আছে তাদের প্রতি দয়া দেখায়, মায়া দেখায়, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আসলে দিন শেষে কিন্তু আমরা এই আল্লাহর কাছেই যেতে হবে। আল্লাহ যে জাতিকে অভিশপ্ত বলছে, তাদের প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করে আমরা কোন আশায় আমরা জান্নাতের আশা করি, কিভাবে আমরা জান্নাতে যাব? এই অভিশপ্ত জাতির প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করে আমাদের মাজলুম ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে নির্যাতন চালাইতেছে, আপনি কিন্তু তার অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ এক হাদিসে, এক আলেমের মুখে শুনছি যে যে সাথে সঙ্গত দেখবে তার সাথে তার হাসন নাসর হবে। আপনি মুখে বলতেছেন যে ইহুদিদেরকে বয়কট করুন, কিন্তু কার্যক্রমে আপনি তাদের প্রতিটা প্রোডাক্টই ব্যবহার করতেছেন, তাদের সাথে সম্পৃক্ত আছে, তাদেরকে মহব্বত করতেছেন, তাদের বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো খাইতেছেন, বিভিন্ন পেপসি, 7 আপ, কোকা-কোলা, তাদের যে প্রোডাক্টগুলো আছে সকল প্রোডাক্টগুলো আমি ব্যবহার করতেছি। তা মুখে বললে তো হবে না, কার্যক্রমে হতে হবে। তো সবাইকে উদাত্ত আহ্বান থাকবে, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে, যে আপনারা এই অভিশপ্ত জাতির বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে, আপনারা তাদের প্রোডাক্টগুলো আপনারা বয়কট করুন। ইনশাআল্লাহ দেখবেন এই জাতি পরে যাবে। আর একজন আলেমের মুখে শুনছি যে তাদের কথা নাকি এক হাদিসের মধ্যে আসছে, তারা 80 বছর পর্যন্ত এক জায়গাতে টিকে থাকতে পারবে, আর 2 থেকে 2.5 বছর আছে। আল্লাহ পাক যেন আমাকে তাদের পতনটা দেখায়, তাদের পতনটা দেখে যেন আল্লাহ পাক আমার মৃত্যুবরণ দেয়, আমার মনে শান্তি পাবো। আমি ফিলিস্তিনি হয়ে যুদ্ধ করতে পারি না, আমি খুবই দুর্বল। ফিলিস্তিনির পাশে আমি দাঁড়াতে পারি না, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে পারিনি, তাদেরকে পানির ব্যবস্থা আমি করে দিতে পারি না। এর থেকে অসহায়, দুর্বল এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমি একজন প্রবাসী হিসাবে সবাইকে বলবো, তাদেরকে পানি খাওয়াইতে পারেন নাই সমস্যা নাই, তাদেরকে সহযোগিতা করতে পারেন নাই সমস্যা নাই, তাদের হয়ে প্রতিবাদ কমপক্ষে করবেন, প্রতিবাদটা চালাই যান, এবং তাদের যে এই অভিশপ্ত জাতি, তাদের পড়াগুলো আপনারা বয়কট করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।